কাঁচামালের দুটা দিক আছে। একটা হলো আমার এখানে কাঁচামাল পাওয়া যায়, আর একটা হলো কাঁচামালটা আমার রাইটলি কোয়ালিফাই করে কিনা। হ্যাঁ, ইন্টেল প্রসেসর অথবা টিএসএমসি এর মতো উচ্চ বিশুদ্ধ সিলিকা আমার এই দেশে কাঁচামালের সরাসরি প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, এটাকে ল্যাবরেটরিতে প্রসেস করতে হয়। তাহলে আমার যদি কাঁচামালটা মোটামুটিভাবে প্রসেসিং এর জন্য সুইটেবল হয়, তাহলে আমরা কিন্তু বালুই রপ্তানি করতে পারবো। সেই সেন্সে যদি বলি, আমি জিওলজিস্ট হিসাবে আমাদের দীর্ঘমেয়াদী যে সকল স্টাডি আছে, আমাদের সারফেস কোয়ারিগুলোতে যদি বলি, আমাদের নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, ইভেন চৌদ্দগ্রাম এক পাশে আমাদের কাঁচবালু যেটা বলি আমরা, কাঁচবালু পাওয়া যেত। হ্যাঁ, আমাদের যে রিভার স্যান্ড আছে বা ইয়াতে আছে সেখানেও আছে, কিন্তু আমি স্টিল মনে করি আমাদের এটা আন্ডার এক্সপ্লোর। বিশেষ করে আমি একটা স্টাডি জানি যে আমাদের কয়লার খনি যেটা আছে অথবা আমাদের হার্ডরক মাইনিং যেটা আছে, ইভেন কয়লার খনিটাই বলি, সেখানে যদি আমরা আন্ডারগ্রাউন্ড মাইন না করে যদি ওপেন পিট মাইন করি, তাহলে আমার অ্যাক্সেসরি মানে অ্যাসোসিয়েট রিসোর্স হিসাবে প্রচুর কাঁচবালুর লেয়ার আছে, যেটাকে আমরা ভালো পার্সেন্টেজের ওয়ার্ডস ডিপোজিট বলি। হ্যাঁ, প্লেজার ডিপোজিট, ইভেন হোয়াইট ক্লেও আছে। হ্যাঁ, দুটা। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আর আমাদের যে গ্রানাইট রক আছে, আমাদের গ্রানাইটটা আসলে গ্রানোডাইরাইট, ওখানে কিছু কিছু ভেইন আছে কোয়ার্টজে। সো আমি মনে করি আমাদের দুটা সম্ভাবনা আছে। একটা হলো যে ওকে, রাইট নাও ইমিডিয়েটলি আমাদের বেশ কিছু কাঁচামাল রিসোর্স আছে, ওকে, যে দেশ প্রসেস করে আমরা সেখানে রপ্তানি করে কিছু আর্ন করলাম। কিন্তু আমাদেরকে যদি বিশুদ্ধ আপনার ইয়াতে করতে যায়, ইন্টেল প্রসেসরের মতো বা টিএসএমসি এর মতো চিপ উৎপাদনের জন্য যদি লাগে, সেখানে চ্যালেঞ্জ শুধুমাত্র কাঁচামাল না, কাঁচামাল ইজ নট দ্য ফ্যাক্ট। সেখানে অতি বিশুদ্ধ সিলিকন যেমন লাগবে, উন্নত যন্ত্রপাতি বলতে 10 থেকে 20 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট প্রসেসিং এ লাগবে, বিপুল বিদ্যুৎ লাগবে, মানে আনইন্টারাপ্টেড গুড কোয়ালিটি বিদ্যুৎ। আমাদের বিদ্যুৎ কিন্তু আপনার ফ্লাকচুয়েট করে। পানিও লাগবে আমাদের, খুব ভালো মানের পানি, সাথে তো টাকা পয়সা আছেই। আর রাজনৈতিক অস্থিরতা, আমাদের কমিটমেন্ট, আমরা ইমোশনালি যতটা আগায় যাই, আমাদের ভালো লাগছে ভাইয়ার কথায় যে আমাদের এই লাইনে আমরা অনেক বিজনেস করতে পারবো। কিন্তু আমাদের সরকার, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আমাদের যারা বিজ্ঞানী, সাপ্লাই চেইনে আমাদের রিসোর্স পার্সন, এগুলো যদি টাইমলি না আসে, অন্য দেশ কিন্তু এর আগে মার্কেট ধরে ফেলবে। তখন আপনার 10টা হোটেল আছে, আপনি কোন হোটেলে যাবেন? যেটা ভালো হোটেল সেখানে খাবেন, আপনার অন্যগুলো কিন্তু মাইন খাবে। সেই জন্য ইনভেস্টমেন্টটা ওনারা এখন যেটা করছেন, এইটা আমার সেফ ইনভেস্টমেন্ট রাদার দেন আমার প্রসেসিং দীর্ঘমেয়াদী আমরা বাজার দেখি, বিশ্বের টেকনোলজি পরিবর্তন দেখি। আমার মনে হয় খুব ওয়াইজ হবে না আমাদের এই বালুকে বিশুদ্ধকরণের জায়গায় যাওয়া। বালু যদি ভালো মানে পাওয়া যায়, যে দেশ বিশুদ্ধ করে আপাতত সেখানে পাঠানো।